আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষণে ক্ষণে এই যুবক সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন, এই যুবক তুমি বিয়ে করেছো? এই তুমি বিয়ে করেছো? ক্ষণে ক্ষণে জিজ্ঞেস করতেন, যুবক দেখলেই জিজ্ঞেস করতেন। একজন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই যুবক তুমি বিয়ে করেছো? বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করিনি। কেন বিয়ে করোনি? তোমার বিয়ে করার মতো যোগ্যতা নেই, মাল সম্পদ নেই, বিয়ে করার যোগ্যতা নেই, মাল সম্পদ নেই? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আছে, সব আছে, তারপরেও বিয়ে করোনি কেন? জবাব দিতে গেলে রাসূল নিজে বলছেন, ইদান আনতা মিন ইখওয়ানিশ শায়াতিন, বিয়ে এখনো করো নাই, তুমি খুব তাড়াতাড়ি শয়তানের ভাই হয়ে যাবে। সাহাবীকে বলছেন তুমি শয়তানের ভাই হয়ে যাবে। সাহাবীকে বলছেন তুমি শয়তানের ভাই হয়ে যাবে, শয়তানের ভাই হয়ে যাবে। মাঝে মাঝে বিভিন্ন যুবকদেরকে বলছো, বিয়ে করবা না? বিয়ে করছো, আব্বা এখনো রাজি হইতাছে না। মাশাআল্লাহ, তোমার বাপ রাজি হবে তোমার বাপের বিয়ের ক্ষেত্রে, তোমার বাপ রাজি হচ্ছে না, বাপ বিয়ে করবে না, তোমার সাথে তোমার বাপের সম্পর্ক। আব্বা এখনো রাজি হইতাছে না, আর কি বিয়ে করো নাই কেন? ভাই আগের সিরিয়াল বাকি আছে, বড় ভাই এখনো 42 বছরের শিশু, উনি এখনো বিয়ে করেন নাই, তাই আমার সিরিয়ালটা আসছে না, তাই মাশাআল্লাহ জেনা করছে, এটা বিচার করছে। বিয়ে করছে না, জেনা করছে, এটা বিচার করছে। মানদণ্ড কি এনে দাঁড় করিয়ে দিয়েছে, বিয়ে করোনি কেন? ভাই আর একটু প্রতিষ্ঠিত হয়নি, মাশাআল্লাহ তুমি অপ্রতিষ্ঠিত আছো, বিয়ে করছো না কেন? নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিয়ে করবা। ও কি কুকুর বিড়ালের পানি দাঁড়িয়ে আছে নাকি? ওকে আল্লাহ দুটি পা দেয়নি, দেননি, কি নিয়ে ও দাঁড়িয়ে আছে? বিয়ে আল্লাহর পক্ষ থেকে এত বড় দয়া, বিয়ে আল্লাহর পক্ষ থেকে এত বড় দয়া, বিয়ে আল্লাহর পক্ষ থেকে এত বড় দয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা মানদণ্ডের উপরে বিয়ে শাদী করো। যদি তুমি ফকির হও, মিসকিন হও, অসহায় হও, হত দরিদ্র হও, আল্লাহ অনুগ্রহ করে তোমাকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহ অনুগ্রহ করে তোমাকে ধনী বানিয়ে দিবেন। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যদি তারা ফকির হয়, মিসকিন হয়, হত দরিদ্র হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ধনাঢ্য বানিয়ে দিবেন, ধনাঢ্য বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ।